জেআরবিটি উত্তীর্ণ 5 জনকে সরকারি নিয়োগপত্র না প্রদানে অনিয়মের যে অভিযোগ উঠেছে তা খণ্ডন করলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। এই সংক্রান্ত উচ্চ আদালতের যে রায় তার ভুল ব্যাখ্যা করে অপপ্রচার চলছে বলেই জানালেন শ্রমমন্ত্রী। যেহেতু তাদের ক্ষেত্রে ক্রাইটেরিয়া ফুলফিল হয়নি, তাই এই 5 জনের চাকরি হবার কোনো সম্ভাবনা নেই বলেও স্পষ্ট ভাষায় জানালেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। জেআরবিটি উত্তীর্ণদের বর্তমানে বিভিন্ন দপ্তরে নিয়োগপত্র প্রদান চলছে। এরই মধ্যে প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে আশানুরূপ স্থানে থাকা 5 চাকরি প্রার্থীর সেই তালিকায় নাম না থাকায় নতুন বিতর্ক সৃষ্টি। এমনকি এই 5 চাকরি প্রার্থী উচ্চ আদালত পর্যন্ত গেছেন। কার্যত উচ্চ আদালতের রায় নিয়ে চলছে নানা আলোচনা, জল্পনা কল্পনা। কেউ বলছেন উচ্চ আদালত এই 5 জনকে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছে, আবার কেউ বলছেন উল্টো। আবার কারোর মতে এই 5 চাকরি প্রার্থীর চাকরি বঞ্চনা 10,323-এর ছায়া। অবশেষে জেআরবিটি উত্তীর্ণ 5 জনকে সরকারি নিয়োগপত্র না প্রদানে অনিয়মের যে অভিযোগ উঠেছে তা খণ্ডন করলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। এই সংক্রান্ত উচ্চ আদালতের যে রায় তার ভুল ব্যাখ্যা করে অপপ্রচার চলছে বলে জানালেন শ্রমমন্ত্রী। প্রথমত আপনাদের কাছে যে ইনফরমেশনটা সার্কুলেট হচ্ছে এটা ঠিক নয়। মাননীয় কোর্ট যেটা রায় দিয়েছে, কোর্ট ওদেরকে বলেছে যে জিআরবিটিতে অ্যাপ্লাই করার জন্য জিআরবিটি যেন এটা আবারও পুনরায় দেখে। আমরা ইতিমধ্যে দেখে নিয়েছি এবং তাদেরকে জবাবও দেওয়া হয়েছে যে 5 জন, তার মধ্যে একজন হচ্ছে এইজ ওভার, অর্থাৎ 40 বছর। আপনারা জানেন সবাই আমাদের জিআরবিটির ক্ষেত্রে কোভিডের কারণে 1 বছর রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, 41 বছর। এর মধ্যে একজন যিনি 42 বছর, তো একজন এখানে বাদ পড়েছেন। 2 জন যারা আছে যারা কাগজ জমা দেয়নি, অর্থাৎ ভাইভা যখন পরীক্ষাটা হয় তখন যে সমস্ত ডকুমেন্ট দেওয়ার কথা তার মধ্যে তার সমস্ত ডকুমেন্ট পুরো দেয়নি। কার্যত কাগজপত্র জমা প্রদানের ক্ষেত্রে ক্রাইটেরিয়া ফুলফিল না হওয়ায় তারা অবিবেচিত বলেই জানালেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। আর একজন আছে যিনি যে বিষয়ের জন্য তিনি পরীক্ষা দিয়েছেন ওই পরীক্ষার যে কাগজ চাই ওই পরীক্ষার কাগজ নিয়ে, অর্থাৎ অনেকগুলো ট্রেডের জন্য দেওয়া হয়েছে। তো ওই ট্রেড সার্টিফিকেটগুলো ইন্ডিভিজুয়াল, ধরুন পাম্প অপারেটর, তো পাম্প অপারেটর আইটিআই সার্টিফিকেট চাইছে, তো আইটিআই সার্টিফিকেট হবে। তো এই যে ট্রেডের জন্য তিনি অ্যাপ্লাই করেছেন সেই অ্যাপ্লাইয়ের কাগজ ওনার কাছে নেই। আরেকজন এরকম রয়েছে, তিনি যে পরীক্ষা দিয়েছেন অনেকগুলো ক্রাইটেরিয়া ছিল কোনটার জন্য আপনি পরীক্ষা দিচ্ছেন, ওইটাই ফর্মটাই ফিল আপ করেনি। তো এরকম আলাদা আলাদা বিষয়ে 5 জন। তো কোর্ট এদেরকে দেওয়ার জন্য, অর্থাৎ জব দেওয়ার জন্য নিশ্চয়ই জিআরবিটি যারা দেখছেন তারা বলতে পারবেন। যেহেতু আপনি আমাকে জিজ্ঞাসা করলেন আর যেহেতু আমার দপ্তরে আছে, তার জন্য আপনার এটাকে আমি ভাবলাম যে আপনাকে ক্লিয়ার করি। বিষয়টা পুরোপুরি তারা বিস্তারিতভাবে যদি জানতে চান আমাদের দপ্তরে যোগাযোগ করলে নিশ্চয়ই আধিকারিকরা সেটা দিয়ে দেবে। তো মূলত কোর্ট বলেনি এক জায়গায়ও যে তাদেরকে চাকরিটা দেওয়ার জন্য, কোর্ট বলেছে সেই বিষয়টা দেখার জন্য, রিভিউ করার জন্য। কার্যত প্রীতম বর্মন, সুব্রত দে, দেবাশিস সাহা, সুমন দেবনাথ এবং বাপন সাহা এই 5 জন জেআরবিটি উত্তীর্ণ প্রাপ্ত নম্বরের ক্ষেত্রে আশানুরূপ স্থানে থাকা সত্ত্বেও চাকরির তালিকায় স্থান পায়নি। তাতে তারা উচ্চ আদালতের দ্বারস্থ হন। উচ্চ আদালতের এই সংক্রান্ত রায়ের ব্যাপারে একটা ভুল ব্যাখ্যা, অপপ্রচার চলছে বলে জানিয়ে সংশ্লিষ্ট 5 জনের চাকরি হবার কোনো সম্ভাবনা নেই বলে পরিষ্কার জানিয়ে দিলেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়। সেটা তো প্রশ্নই আসে না, যেহেতু কোনো ক্রাইটেরিয়াতে তারা ফিট বসছে না। অর্থাৎ যেটার জন্য অ্যাপ্লাই করেছে, ধরুন বলা হয়েছে পাম্প অপারেটরের জন্য আইটিআই সার্টিফিকেট হবে, তো আইটিআই সার্টিফিকেটই সে দেয়নি, তাহলে কী করে হবে? ধরুন সে কোনো ট্রেডের জন্য দিয়েছে, সেই ট্রেড সার্টিফিকেট যদি না থাকে চাকরিটা কী করে হবে? বয়স যার বেশি হয়েছে, তো এরকম তো হাজারো সংখ্যায় থাকবে। যার বয়স বেশি হয়েছে তাহলে তাকে কী করে চাকরি দেবে? তো এই সমস্ত কারণে, যেমন এখন ওর মার্ক বেশি এসছে এর জন্য তাকে দেওয়া হবে এরকম তো নয় না, কারণ এটা তো ইললিগ্যাল হবে, ঠিক আছে না? তো কোর্ট বলেনি কোথায় যে তাদেরকে চাকরিটা দেওয়ার জন্য। এটাও ভুল সার্কুলেট হচ্ছে যারা বলেছে, বা বিভিন্ন পত্রপত্রিকা আমরাও দেখি যারা লিখেন আসলে তথ্য ছাড়া লিখেন। এটাও এরা কোর্টের জাজমেন্ট, এটাও বলতে হবে যে কোর্টকেও এরা অবমাননা করছে। কোর্ট যেটা বলছে, কোর্ট যেটা রায় দিয়েছে সেটা ওনারা। শ্রমমন্ত্রীর বক্তব্যে কিন্তু বিষয়টি পরিষ্কার। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী এই 5 অভিযোগকারী জেআরবিটি উত্তীর্ণ হলেও সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্র তারা জমা দেননি। উচ্চ আদালতের রায়ের বিষয়বস্তুও তুলে ধরলেন মন্ত্রী টিঙ্কু রায়। এতে জেআরবিটি উত্তীর্ণ 5 জনকে চাকরি বঞ্চনার যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক সম্ভবত এবার মিটল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।